আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখো আমি আজকের ডিম সেদ্ধ দিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। এই যে দেখো আমার ছাদ বাগান দেখলে তোমাদের মনে হয় অনেক কিছু মনে হয়, তাই না আমার পরাণের ভাই বোন? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। আমার ছাদ বাগানটা দেখলে তোমাদের মনে হয়, ইস, এরকম ছাদ আমার থাকলে আরও ভালো করে গুছিয়ে বানাইতাম, তাই না? আসলে জানো না, এই ছাদ বাগানে এই গাছ লাগাইয়ে আমার হাজবেন্ড বিশাল ঝামেলার ভিতরে আমাদেরকে ফেলাইছে। তোমাদেরকে যেমনটি অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে আমার গাছে লেবু, পেয়ারা বা কোনো রকমের সবজি হইলে 4টা হইলে 2টা থাকবে না, 6টা হইলে 4টা থাকবে না, এরকম কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে জানাইছি। ঠিক তার ব্যতিক্রম কিছু এবারও না। আমার গাছে অনেকগুলো লেবু ধরেছিল, আমার ছাদ বাগানের গাছে কিছু লেবু ধরেছিল, যে লেবুগুলা কেবল সারন্ত হয়ে উঠতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। আর এই যে দেখো বেগুন, এখানে কিছু বেগুন বড় হয়েছে, যেগুলো নিয়ে আমি রান্না করে খাবো, আমার পরিবারের চাহিদা পূরণ করব। সেই জন্যই বেগুন গাছগুলা, হঠাৎ যদি সবজি না থাকে তাহলে বেগুন নিয়ে রান্না করতে পারবো, যেটা তোমাদেরকে বলার জন্য আসলে ক্যামেরাটা অন করেছি। এই যে দেখো লেবু গাছটা দেখতে পাবা, এই যে দেখো কতগুলা লেবু এই যে ধরেছে এক থোকায়। এই লেবুগুলা কিন্তু একেবারে ছড়াটা ধরে মোচড়াইয়া ছিঁড়ে নিয়ে গেছে। এবার বলো, আমাদের ছাদে কিন্তু তালা মারা থাকে, তাহলে লেবুগুলা কে নেয়? যখনই আমার হাজব্যান্ড বলে তখন কিন্তু শিকার যায়, কিন্তু তার আগে বোঝেই না। কেন বোঝে না আমি জানি না। খুব বেশি যে ছোট মানুষজন তা কিন্তু না, বেশ বড়ই ভালো বোঝে। আমার মেয়ে 3 বছরের সময় থেকে সে বুঝতো পরের জিনিস ধরতে নাই, কিন্তু আমি জানি না আমার প্রতিবেশী এরকম কেন। তারপরে জানো, আমার গাছে ঢেঁড়স আর বেগুন এগুলো তো প্রায়ই হয়, যেটা তোমাদের মাঝে আমি শেয়ার করি। আর কোনো না কোনো ফুল তো আমার এই বাসমান বাগানে থাকে, সেটাও তোমরা জানো। তাই তো আমি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হই কিছু কথা বলার জন্য। খুবই কষ্টদায়ক লেগেছিল, যার ফলে আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে মিষ্টি কুমারের ডগাগুলো সব কেটে ফেলেছি। তার কারণ আমার হাজবেন্ডের উপরে রাগ করে। আমার হাজবেন্ড কখনই কাউরে কিছু বলতে পারে না, শুধু আমাকে আর আমার মেয়েকে শাসন করতে পারে, বাকি আর কারোরে সে কিছু বলতে পারে না। দুনিয়ার সব মানুষ তার কাছে ভালো, শুধু আমি আর আমার মেয়ে তার কাছে ভালো না। তার কারণ ওই যে আমরা যে কারো কাছ থেকে কিছু খাই না, কারো কাছ থেকে কিছু নেই না, কারো কোনো সাহায্য আমাদের প্রয়োজন পড়ে না, এবং আমরা নেওয়ার চেষ্টাও করি না, কাউকে ব্ল্যাকমেল করি না, এটাই আমাদের বড় দোষ। আর আমি যখন অনেক বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু এই ধরনের নাস্তা খাইয়ে আমি অফিসে চলে যাই। এই ধরনের নাস্তা খাইয়ে কিন্তু 2টা 2:30টা পর্যন্ত আমি থাকি। তোমরা হয়তো বুঝতে পারবা না যে আসলে আমি কতটা ব্যস্ত থাকি আমার লাইফে। আর এই যে পেয়ারাগুলো দেখছো, এই পেয়ারাগুলো কিন্তু আমার হাজবেন্ড নিচ থেকে নিয়ে এসেছে। আমাদের বাসার সামনেই একটা পেয়ারাওয়ালা বসে, তার পেয়ারাগুলো সব সময় ফ্রেশ থাকে। অল্প কিছু পেয়ারা নিয়ে এসেছিল, সেখান থেকে একটা পেয়ারা আমি কিন্তু কেটে খেয়েছিলাম। আর এই যে বাসায় আসার পরে, এই যে অফ ক্যামেরায় যখন বাসায় আসছি, বৃষ্টি হইতেছিল ছাদে। ঘুম থেকে উঠে দেখি, একটু ঘুমিয়েছিলাম অফ ক্যামেরায়, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তারপরে হাজব্যান্ড বানাইছিল তেজপাতা চা, যার সাথে ছিল মিষ্টি টোস্ট বিস্কিট দিয়ে আজকে কিন্তু সন্ধ্যার সময় চাটা খেয়ে নিছিলাম। সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত আজকে ছোটোখাটো যে ভিডিওগুলো করেছি তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এই যে পাতাগুলা পরে আগে কিন্তু কেটে ফেলেছি রাগ করে, সেটা দেখাইলাম। এটা ছিল আগে যখন কাটছি তার আগের ভিডিও, আজকে তোমাদেরকে শেয়ার করলাম লেবুগুলার কারণে। আর এই ফুলটা কিন্তু তোমরা দেখতে পাইছো যে পরে যে শাকগুলো আমি কেটে কোটে গেছে ভিডিওতে যে শেয়ার করছি, সেই ভিডিওর ভিতরে কিন্তু এই ফুলটা দেখা গেছে। আর এই যে দেখো আমার গাছের ঢেঁড়স, খেয়াল করে দেখলে বুঝতে পারবা, ভিডিওতে কিন্তু দেখা গেছে ঢেঁড়স 2টা আর বেগুন 4টা। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তার সাথে এইগুলা রাগ করে কেটে দিয়ে দিয়েছিলাম আমার হাজবেন্ডের উপরে। তারপরে যে 2টা ছিল ছোট ছোট, সেগুলোও কিন্তু আগের ভিডিওতে খাইয়ে ফেলাইছি।
মানে কেটে নিয়ে এসেছি, পুরা আমার হাজবেন্ডের উপরে রাগ করে। যাই হোক, আজকে ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা, লাইক দিতে কিন্তু ভুলবা না। ফিরে আসবো আগামীকালকে তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আবার দোয়া করবা। আর দেখো, কষ্ট নিয়ে আজকের ভিডিওটা তোমাদের মাঝ থেকে বিদায় নেব। আজকের ভিডিওটা খুবই খারাপ লাগতেছিল আমার, তার কারণ হইল আমার গাছের লেবু আবারও চুরি হয়েছে, যেটা আসলে আমার হাজবেন্ড তাদেরকে জিজ্ঞেস করতে পারবে না যে কেন এই কাজটা করে, বারবার করে, একই কাজ বারবার করে। গাছের ফুল, গাছের ফল এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। প্রতিবেশী এমন হইলে তোমরা কি করতে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ।